হ্যালো বন্ধুরা, শতরূপা রান্না করে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি একটা নতুন রেসিপি, লাউ দিয়ে মাছের মাথার ঘন্ট। আমি গ্যাসটা ধরিয়ে নিলাম, ধরিয়ে এটার মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা লাউগুলোকে, তারপরে দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম হলুদ। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য প্রায় 10 মিনিটের মতো রেখে দেব। এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ, ভালোভাবে সিদ্ধ করে নেবে। যত সিদ্ধ হবে তত স্বাদ বেশি। এখন এটাকে নামিয়ে রেখে দিলাম। এখন এটাকে সম্বাস দেব। এখন আবার কড়াইটাকে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে দিলাম অল্প তেল। এটার মধ্যে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচানো, তারপরে দিয়ে দিলাম তেজপাতা দুটো, দিয়ে এখন এটার মধ্যে থেকে এটাকে নাড়াচাড়া করব। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু একটু লালচে কালার হয়ে যাবে, তখন লাউগুলোকে এটার মধ্যে দিয়ে দেব। ভাজা হচ্ছে। এখন দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পরে এখন দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলোকে, দিয়ে এটার সাথে একসাথে নাড়াচাড়া করে আর একটু সময় ভাজা করে নিলে পরের দিকে এটা একটু ভালো একটা স্মেল বের হবে। এখন দিয়ে দেব এটার মধ্যে ওই সিদ্ধ করে রাখা যে লাউটা ছিল, লাউটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তোমরা চাইলে সব ধরনের মশলা দিতে পারো। আমি এটার মধ্যে কোনো ধরনের মশলা ব্যবহার করিনি, শুধু হলুদ, লবণ, মরিচ এগুলোই ব্যবহার। আর দিয়ে দেবো এখন ধনেপাতা, দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা দিলে আলাদা একটা সেন্ট হয়, বেশ সুস্বাদু লাগে খেতে। আজকের রেসিপিটা কেমন হলো সবাই একটু কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।